हम लोग बोलना चाहते हैं, कॉमरेड किसको बोलता है? जो भूखे को खाना दिलाने के लिए, प्यासे को पानी दिलाने के लिए, नंगे को कपड़ा दिलाने के लिए और बेघर को घर दिलाने के लिए इनकलाब का आवाज बुलंद करता है, उसी को कॉमरेड बोलते हैं। आज যারা রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে, রাস্তায় কাটমানি তুলে, বাজারে কাটমানি তুলে, তোলাবাজি করে, বান্ধবীর খাটের তলায় টাকা রেখে, টাকা খেয়ে ভুঁড়ি বাড়িয়ে আর ঘটা করে বলে আমি লোকের টাকায় এক কাপও চা খাইনি, তাদেরকে তৃণমূল বলে। দোকান কাটা নির্লজ্জ বেহায়া এদেরকে বলে। রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন আমি লোকের টাকায় এক কাপ চা খাইনি, কিন্তু লরি লরি বালি ওনার পেটে মজুদ আছে, লরি লরি চুরির কয়লা ওনার পেটে মজুদ আছে, চাকরি বিক্রি করার টাকা ওনার পেটে মজুদ আছে। এই গোটা রাজ্যের বাচ্চাদের মিড ডে মিলের থালা থেকে ডিমগুলো সব ওনার পেটে মজুদ আছে। এই পশ্চিমবঙ্গের মাটিতে লোহা বালি গরু পাচারের টাকা ওনার পেটে মজুদ আছে। তাই পশ্চিমবঙ্গের মাটিতে ডিওয়াইএফআই 36টা দিন পথ হেঁটে এরা শপথ করেছে 7 জানুয়ারি ব্রিগেডের মাঠ থেকে আপনার ভুঁড়ি বেড়ে যাওয়া ভুঁড়িতে হাত ভরে কি করে টাকা বের করে গরিব মানুষের হাতে পৌঁছে দিতে হয়, তার জন্য শপথ নেওয়া হবে ব্রিগেডের মাঠে। তার জন্য তৃণমূল থেকে গিয়েছে বিজেপিতে শুভেন্দু অধিকারী। কি করেছেন আপনি? চাকরি বিক্রি করেছেন। কি করেছেন আপনি? গোটা রাজ্যে সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছেন। কি করেছেন আপনি? মাওবাদীদের সঙ্গে সেটিং করে গোটা মেদিনীপুরের জঙ্গল মহলের রাস্তা কেটেছেন আপনি। কি করেছেন আপনি? আপনার গোয়াল ঘরটাতে ভাঙা সাইকেল রাখবার জায়গা ছিল না, সেটাতে গ্যারেজ তৈরি করে আজকে মার্সিডিজ বানিয়ে রেখেছেন কোন টাকাতে? কি করেছেন আপনি? দিনে মাওবাদী আর রাতে তৃণমূল সেজে জনসাধারণের কমিটির হাতে বাইরে থেকে আসা টাকা আর অস্ত্রকে তৈরি মজুত করে দিয়েছিলেন আপনারা। কি করেছিলেন আপনারা? নন্দীগ্রামের গারুদাস পাড়াটাতে 3বার আগুন লাগিয়ে দিয়েছিলেন আপনারা। কি করেছেন আপনারা? গোটা পশ্চিমবঙ্গের মাটিতে সন্ত্রাস করে মানুষকে মাথা নামিয়ে বাঁচতে বাধ্য করেছিলেন আপনারা। কি করেছেন? একটা কারখানা না। क्या किए हैं आप लोग? और आपका पार्टी, जिस पार्टी में आज आप लोग हैं, इस देश का रेलवे को बेच दिए हैं, एयरलाइंस को बेच दिए हैं, LIC को बेच दिए हैं, बीमा को बेच दिए हैं, पेंशनर्स का जो पैसा था वो भी अंबानी अदानी को दे दिए हैं। और जब वो लोग अपना लोन शोध नहीं कर पा रहा है तब बैंक आज ওদের লোনগুলোকে মুকুব করে দিচ্ছে। কি করেছেন আপনারা? গোটা দেশটাকে ভিখারিতে পরিণত করে দিয়েছেন। আর আজকের আপনার প্রধানমন্ত্রী বলছেন हम तो फकीर है, झोला उठाकर चल जाएंगे। भारतवर्ष का और पश्चिम बंगाल का बेरोजगार नौजवान ব্যারিকেড তৈরি করে দাঁড়িয়ে থাকবে, ঝোলা উঠিয়ে আপনাকে পালাতে দেবে না, সব সুদ সমেত হিসাব দিয়ে তবে আপনাকে যেতে হবে। তার জন্য আমরা চাইছি, কি চাইছি আমরা পশ্চিমবঙ্গে? আমরা চাইছি এই পশ্চিমবঙ্গে এক ভাষায়, এক জাতি, এক ধর্ম, এক রাষ্ট্র হবে না। गोटा भारतवर्षे वैचित्र्य मध्य ऐक्य। यहाँ पर हर किलोमीटर में बोली बदल जाती है, हर किलोमीटर में पानी बदल जाता है, हर किलोमीटर में हवा बदल जाता है, हर किलोमीटर में खाने का टेस्ट बदल जाता है, हर किलोमीटर में हमारे कापड़ चोपड़ पड़ा, हमारे आदब कायदा, हमारे शैलीगुलो पाल्टे যায়। এই আমাদের বৈচিত্র্যের যে শক্তি, সেই শক্তিকে আপনারা বলছেন যে এটাই আমাদের বিপদ, এটাই আমাদের সবথেকে বেশি সংকট। আরে আমাদের সব থেকে বড় সংকট হলো হিন্দুর বিরুদ্ধে মুসলমানকে আর মুসলমানদের বিরুদ্ধে আপনারা লড়িয়ে দেন। আর আমাদের সব থেকে বড় সম্পদ হলো যে আমরা ইব্রাহিম আলীর পাশে সুকুমার মৈসালকে একসাথে হাত ধরে দাঁড় করিয়ে দিতে পারি আর চোরদের বিরুদ্ধে আর দাঙ্গাবাজদের বিরুদ্ধে এই লড়াইয়ে একসাথে দাঁড়িয়ে থাকে। আমরা কি চাই এই পশ্চিমবঙ্গে? আমরা চাই এই পশ্চিমবঙ্গটা একসময় MSME-তে 1 নম্বরে গেছিল, আবার ছোট কারখানাগুলোতে যাক। আমরা চাই এই গোটা পশ্চিমবঙ্গে হলদিয়ার গেট থেকে শুরু করে যেখানে 40টা কারখানা আপনারা বন্ধ করে দিয়েছেন, সেখানে আরো 400টা কারখানা তৈরি হোক। আমরা চাই সাদা খাতা জমা দিয়ে আমাদের বাচ্চাগুলোকে কোনো ফেল করা মাস্টার যাতে না পড়ায়, আসলে শিক্ষা ব্যবস্থাটাকে আরো তুঙ্গে নিয়ে যাবার জন্য যাতে মেধাবীরা সেখানে জায়গা পায়। তাই আজকে বিনয় বাদল দীনেশ 8 ডিসেম্বর রাইটার্স বিল্ডিংয়ে ব্রিটিশদের বিরুদ্ধে এই আজকের দিনেই লড়াই করেছিলেন। আর বিনয় বাদল দীনেশের মধ্যে
দীনেশের কর্মভূমি হচ্ছে এই পূর্ব মেদিনীপুর। এই কর্মভূমি, এই জন্মভূমি আমাদের স্বাধীনতা সংগ্রামীদের, যারা আমাদেরকে লড়তে শেখায়, যারা আমাদেরকে কষ্ট সহ্য করতে শেখায়, যারা আমাদেরকে বলে যে ভবিষ্যতে দেশ কেমন হবে, যারা আমাদেরকে বুঝতে শেখায় গণতন্ত্র মানে কি, যারা আমাদেরকে বুঝতে শেখায় যে গণতন্ত্রকে আনতে গেলে, স্বাধীনতাকে আনতে গেলে, লড়তে গেলে কষ্ট করতে হয়, যারা আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে যে এই পশ্চিমবঙ্গের মাটিতে, এই ভারতবর্ষের মাটিতে মাথা উঁচু করে বেঁচে থাকতে গেলে আন্দামানেও নির্বাসন যেতে হয়, যারা আমাদেরকে শিখিয়ে দিয়ে যায় যে একবার পশ্চিমবঙ্গকে মাথা তুলে বাঁচানোর জন্য সুদীপ্তদের মাথাটা ফেটে গেলেও সেখানে থেমে যেতে নেই, আরো সামনের দিকে এগিয়ে যেতে হয়, যারা আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে যে তোমাদের কোমরের উপরে 16 জন পুলিশ মিলে পিটিয়ে মহিদুলের কিডনিটাকে বিকল করে দিয়ে মেরে দিল, কোমরটাকে টান টান করে সামনের দিকে এগিয়ে যেতে হয়, যারা আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে আনিসকে ছাদ থেকে ঠেলে ফেলে খুন করে দিল, ছাদের উপর দাঁড়িয়ে তেরঙ্গাকেই আমাদেরকে বাঁচাতে হয়, তার জন্য আরো বেশি কমরেডদের, আরো বেশি মানুষের হাত ধরে এই পূর্ব মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে গোটা দেশকে বাঁচানোর শপথ নিতে হয়। তাই আজ মেচেদার বাজারে যারা আপনারা উপস্থিত আছেন, আপনাদের সবাইকে আমাদের আবেদন, আসুন ব্রিগেডের মাঠে। उन लोगों का ग्राउंड में नहीं, उन लोगों का शर्तों पर भी नहीं, আমাদের ময়দানে, আমাদের শর্তে, বেঁচে থাকার শর্তে, হাতে কাজের শর্তে আমি, আপনি, আমরা সবাই মিলে একসাথে আসলেই দেশকে বাঁচানোর জন্য, এই পশ্চিমবঙ্গকে বাঁচানোর জন্য, মেচেদা পূর্ব মেদিনীপুরকে বাঁচানোর জন্য, আমি মীনাক্ষী মুখার্জি, আমি আমার নিজেকে বাঁচানোর জন্য এই লড়াইয়ে নাম লিখিয়েছি। আরো যারা এই লড়াইয়ে নাম লেখাতে চান আসুন ব্রিগেডের মাঠে, দেখা হবে 7 তারিখ। ইনকালাব জিন্দাবাদ, ডিওয়াইফাই জিন্দাবাদ।